ইস, আমার মনে এত ঈর্ষা, এত জ্বালা থাকতে পারে? থাক, নিজেকে আর ওরকম কষ্ট দিয়ে কথা বলতে হবে না। মাত্র তো 7টা দিনের ব্যাপার, যাও যাও ঘুরে এসো। তোমার কথাই কেমন মনে হচ্ছে, আর ভাবছি তুমি থাকলে আরো কত আনন্দ হতো। এ কি তুমি? নমস্কার শ্রোতা বন্ধুরা, কেমন আছেন? গল্প কল্পদ্রুম চ্যানেলে আরও একটা নতুন গল্পে আপনাদেরকে জানাই স্বাগত। এতদিনে নিশ্চয়ই আমাদের চ্যানেলে ভিন্ন ভিন্ন স্বাদে অনেক গল্প শুনেছেন। আমরাও সেই গল্প শোনাতে পেরে আপনাদেরকে ভীষণ আনন্দিত। গল্পগুলো আপনারা আপনাদের পরিচিত বন্ধুবান্ধবদের মধ্যে শেয়ার করছেন তো? হ্যাঁ, আশা করি অবশ্যই করছেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, একদম বিনামূল্যে। কিন্তু ভালো সুন্দর অনুগল্প শোনার জন্য সাবস্ক্রাইব করাটা কিন্তু মাস্ট। আর পারলে ইচ্ছে হলে বেল আইকনটাকেও একবার প্রেস করেই দেবেন, ঠিক আছে? তাহলে আসুন আজকের নতুন গল্পে আসা যাক। নরম ফোমের কালো ব্যাগটা বিছানার উপর অবহেলায় পড়ে আছে। বোঝাই যাচ্ছে ব্যাগটা তার বাহক কর্তৃক সজোরে নিক্ষিপ্ত হয়েছে ভেলভেট কভার দেওয়া ডাবল বেডের খাটে। টেবিলের ওপর একগুচ্ছ লাল টকটকে গোলাপ, আর তারই পাশে চেয়ারের উপর গা হাত পা এলিয়ে সংজ্ঞাহীনের মতো পড়ে আছে সুতপা। এই সুন্দর বিকেলকে মুহ্যমান করে দেওয়ার একমাত্র দৃশ্যমান কারণ হাতে ধরা একটা ইনল্যান্ড লেটার। অথচ কী বা লেখা আছে তাতে? লেক গার্ডেনে অসুস্থ মা। না, তার কোনো খারাপ খবর আসেনি। ভগ্নিপতি একটা ছোটখাটো অপারেশন হয়েছিল, সে ভালোই আছে। কোনো খারাপ খবর বয়ে আনেনি ওই চিঠি। তবু তার নির্দোষ নীল শরীরটা খামছে ধরে আছে সুতপা। দৃষ্টি তার ঘরের মোজাইক মেঝের ওপর ফেলা। প্রাণপণে অশ্রু আটকানোর ক্রুদ্ধ বিষণ্ণতা জড়িয়ে আছে ওর দুই চোখে। একটু আগে প্রশান্ত এসে নিয়ম মতো জিজ্ঞাসা করে গেছে কফি দেবে কিনা। অফিস ফেরত ক্লান্ত দেহটা কফির জন্য উন্মুখ হয়ে থাকলেও সুতপার অভিমান ক্ষুব্ধ মন ধমকে উঠেছে। উফ, না খাবো না, বিরক্ত করিস না, যা তো এখান থেকে। আসলে চুপ করে মেঝের দিকে দৃষ্টিপাত করে সুতপা নিজেকে সামলানোর চেষ্টা করছিল। নিজের ভেতরে একটা অন্যরকম বিশ্রী চেহারাকে আজ প্রথম হঠাৎ দেখতে পেয়ে সুতপা যেন অবাক হয়েছে, তেমন কষ্টও পেয়েছে। আর চেয়ারে বসে নিজেকে বোঝাতে চাইছে, ছি 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 ছি, ইস, আমার মনে এত ঈর্ষা, এত জ্বালা থাকতে পারে? নিজেকে নতুন করে অন্য দিক থেকে দেখে আজ সে সত্যি ব্যথিত, নিজের কাছে লজ্জিত। আসলে অনন্ত সীমাহীন মানব মনের সবগুলো তো আর ছকে বাঁধা জীবনযাত্রাকালে আলোকিত হয় না। মাঝে মাঝে রুটিন চলতি কাজের ভিতর এমন কিছু যদি অন্যরকম ঘটনা ঘটে যায়, তবে হঠাৎ হঠাৎ এই অনুদ্ঘাটিত মন সোচ্চার হয়ে নিজেকে জাহির করে ফেলে। আজ এই চিঠি সুতপার কাছে তার এক অপরিচিত মনকে পরিচয়ের আলোয় এনেছে। কিন্তু এই প্রকাশ বড় লজ্জার, বড় বেদনার। অথচ এবার বিভাসকে তো সেই যেতে বলল একা বহরমপুরে। প্রত্যেক বছর শ্বশুর শাশুড়ি ননদ ছেলে মেয়েদের জামা কাপড় কিনে পঞ্চমী ষষ্ঠীর দিন তারা দুজন বহরমপুরে গিয়ে দিয়ে আসে। পুজোটা কলকাতায় নিজের বাড়িতে থাকতেই সুতপার বেশি ভালো লাগে। একবার বহরমপুরে কাটিয়েছিল, কিন্তু ভালো লাগেনি। সুতপার সঙ্গে অগত্যা বিভাসকেও কলকাতায় থাকতে হয়। বিয়ের পর এই দীর্ঘ 7 বছরে তারা 7টা দিনও আলাদা কাটিয়েছে কিনা সন্দেহ। কারণ সহৃদয় বিভাস বোঝে দুজনের সংসারে বিভাস ছাড়া সুতপা মানেই প্রেসার ফল
স্নায়ুতন্ত্রে চাপ। প্রতি বছরের মতো এবারও দুজনে পঞ্চমীর দিন গিয়ে ষষ্ঠী কি সপ্তমীতে ফিরে আসত। কিন্তু দেখা গেল বিভাসের বড় ইচ্ছে পুজোটা সে এবার বহরমপুরে মা বাবার সঙ্গে কাটাবে। তাছাড়া গুজরাট থেকে তার দিদি জামাইবাবু আসতে পারে, কিন্তু সুতপা নারাজ। অতদিন বাড়ি বাগান ফেলে তার পক্ষে থাকা সম্ভব নয়। তাছাড়া সে অফিসে নবমী দশমী ডিউটি নিয়ে ফেলেছে। বিভাস ঝগড়াঝাটি পছন্দ করে না। মন খারাপ করে রইল সারা দিন রাত। অভিমান ভাঙানোর ভার নিয়ে সুতপাই আত্মত্যাগের হাসি হেসে বলল, আচ্ছা ঠিক আছে বাবা, এত রাগ করতে হবে না। ওহো, আচ্ছা তুমি বরং একাই ছুটি কাটিয়ে এসো। থাক, নিজেকে আর ওরকম কষ্ট দিয়ে কথা বলতে হবে না। এটা যে তোমারও রাগের কথা আমি তা বেশ বুঝতে পারছি। এই জন্যই তো বিভাসকে সুতপার এত ভালো লাগে, কিছু করতে ইচ্ছে করে ওর জন্য। হৃদয়ে এরকম উদারতায় প্রফুল্লতায় সুতপা বিভাসের কাছে ঘেঁষে আসে। ওহো, কি কাণ্ড বলো দেখি। আচ্ছা আচ্ছা, তাকাও তাকাও তো সোজাসুজি আমার চোখের দিকে। দেখি, দেখো সত্যি আমি রাগ করে বলছি না। যাও না, ঘুরে এসো কটা দিন। মা বাবার বয়স হয়েছে, তাদেরও তো ইচ্ছে করে ছোট্ট ছেলেটাকে কাছে পেতে। আর মাত্র তো 7টা দিনের ব্যাপার, তার মধ্যে আমার তো কটা দিন কাটবে অফিসের ফাইলে মুখ গুজে। যাও যাও, ঘুরে এসো। সেই মতো ষষ্ঠীর ভোরে চলে গেছে বিভাস। হাসি মুখেই বিদায় দিয়েছে সুতপা। আর আজ একাদশী। আজ সুতপা অন্যরকম মনের খপ্পরে পড়ে ছটফট করছে। যে ঘুমন্ত মনকে জাগিয়ে তুলেছে এই নিরীহ নীল চিঠি। অফিস থেকে ফিরে উপরে উঠেই দেখে টেবিলের উপর বিভাসের চিঠি। উফ, এই চিঠির জন্য তো সে হাপিত্তেশ করে বসেছিল। খুব সুন্দর চিঠি লেখে বিভাস। দুদিনের জন্য লেক গার্ডেনে মার কাছে সে থেকেছিল। নিজে পত্রবাহক হয়ে নিজেরই চিঠি চুপি চুপি পৌঁছে দিয়েছিল সুতপার কাছে। একটা রাত একলা পোহাতে পারেনি। বেশ কাব্যময় ছিল সে চিঠির ভাষা। আজ আবার সেই চিঠি। চিঠিটা হাতে নিয়ে অনেকক্ষণ চুপ করে বসে রইল সুতপা। তারপর আস্তে আস্তে খুলল বন্ধ মুখ, যেন ফুরিয়ে না যায় এই চিঠি পাওয়ার সুখকর উপভোগ্য সময়টুকু। 1 মিনিটে চিঠি পড়া শেষ হয়ে গেল। আরেক মিনিট উল্টে পাল্টে দেখল, আর তারপরেই হতাশভাবে সেটা টেবিলের উপর রেখে ব্যাগটা ছুঁড়ে ফেলল বিছানায়। জল খেতে গিয়ে গ্লাসের ঢাকনা সরিয়ে আবার গ্লাসটা ঢাকা দিয়ে রাখল। তারপর উদ্ভ্রান্ত নিজেকে বশে আনার জন্য টাটকা গোলাপগুচ্ছ রাখতে গেল শ্বেত পাথরের ফুলদানিতে। কিন্তু ওটা পড়ে ভেঙে গেল আচমকা। পুরোপুরি হাত ফসকে যে পড়ল এটা সুতপা নিজের জোর গলায় স্বীকার করতে পারবে না। সারা ঘর জলে ভেসে গেল। আর সুতপা হাল ভাঙা নাবিকের মতো চেয়ারে এলিয়ে দিল নিজেকে। চিঠিটা তুলে নিল খামচে, কিন্তু চোখ পাতল মেঝের ওপর। আরেকবার ছটফট করে উঠে দাঁড়ালো। জানালার পর্দা গুটিয়ে দেখার চেষ্টা করলো নিচের বাগানে ক্যালেন্ডুলা ফুটেছে কিনা। ভাবতে চেষ্টা করলো আজ মালিকে কোন গাছে স্প্রে করার কথা বলেছিল। তারপর সারা ঘর ঘুরতে ঘুরতে আবারও বিছানায় মুখ গুজে শুয়ে পড়ল। দুহাত দিয়ে টেনে ধরল লাল ভেলভেট কভার। কেঁদে উঠল চাপা শব্দ করে। বুকের ভিতরকার ফাঁকা শূন্যতা থেকে যেন গম গম করে বেরিয়ে এলো সেই কান্না।
ভালো আছে, খুব ভালো আছে বিভাস। বিভাস ভালো থাকবে এটাই কি সুতপা চায়নি? ফিলোসফির এমএ সুতপা নিজেকে বুঝতে পারে না, কিন্তু 7 বছরে এই প্রথম সুতপাবিহীন 5 দিন বিভাস কি করে ভালো থাকতে পারে? অথচ সেবার এক রাত না কাটতেই বিভাসের চিঠি বলেছিল, সুতপা, আর কিছুতেই ওখানে তোমার থাকা চলবে না। সারা রাত আবার তারা গুনে গুনে কেটেছে। আজ বিভাসের চিঠি অন্য কথা বলছে। এ চিঠি সম্পূর্ণ অন্য মেজাজে লেখা। সারা চিঠিতে ছড়িয়ে আছে বহুদিন পর পরিবার পরিজনের মধ্যে ফিরে আসা প্রবাসী ছেলের বাঁধন ভাঙা প্রফুল্লতা। শেষ দিকে অবশ্য লেখা আছে, তোমার কথাই কেমন মনে হচ্ছে, আর ভাবছি তুমি থাকলে আরো কত আনন্দ হতো। এইটুকু ছাড়া সারা চিঠিটা কিন্তু লেখা হয়েছে আনন্দকালিতে কলম চুবিয়ে, আর আর ওই ঝিমলির কথা। চর্দির 2 বছরের মেয়ে, ওকে নিয়েই কাটছে আমার সমস্ত দিন। উফ, অসহ্য। নিজের মনকে শাসনে বেঁধে ফেলার চেষ্টা করে সুতপা, কিন্তু পারছে না, কিছুতেই পারছে না। ঝিমলি ঝিমলি, ছোট ননদের মেয়ে ঝিমলিকে দেখেনি সুতপা, কিন্তু সব রাগ পড়েছে ওর ওপর। বিভাস তবে কেমন করেই বা সুতপার অভাব বোধ করবে? আচ্ছা, যদি ঝিমলির মতোই একটা ফুটফুটে মেয়ে বিভাসকে সে উপহার দিতে পারত? না, সারাটা জীবন তার খাঁ খাঁ মরুভূমি। সত্যি, বিভাস ওখানে আনন্দই তো পাবে। এখানে সুতপা কি বা রেখেছে, কি বা দিতে পেরেছে? বিছানার ওপর শরীর ছেড়ে দিল সুতপা। পায়ের নিচে যেন মাটি নেই। অসহায়ভাবে ডুকরে উঠল। মনে হলো বিভাস আজ আর তার নয়। তাকে ঘিরে আছে বাবা মা দিদি ভাই বন্ধু, ঝিমলির মতো আরো অনেক ভাইপো ভাইঝি ভাগ্নে ভাগ্নির দল। সেখান থেকে বিভাসকে সুতপা নিজের সীমানায় নিয়ে আসবে এমন জোর আজ আর কই তার। অনেকক্ষণ সুতপাকে এই অদ্ভুত নতুন আবিষ্কৃত মনটা কাঁদালো। তখন বিকেল বিদায় নিয়েছে। সন্ধ্যার অন্ধকার ছেয়ে ফেলেছে সারা ঘর। সুতপা ধড়মড় করে উঠে বসল। লাইট জ্বেলে নিজেকে স্বাভাবিক পরিবেশে আনতে চাইল। সে সুতপা দত্ত, ফিলোসফিতে এমএ, সরকারি অফিসের উঁচু পদের কর্মচারী, সিভিল ইঞ্জিনিয়ার স্বামী। ছি ছি, কিভাবেই না নিজেকে ভেঙে পড়তে দিল সে। নিচে গিয়ে কিছু খেতে ইচ্ছে হলো। ফুলগুলো হাতে নিল, নিচের ফ্লাওয়ার ভাসে রাখতে হবে। কিন্তু খানিক বাদে আবার চেয়ারে বসে পড়ল। থাক, নাইবা গেল আজ নিচে, নাইবা খেলো কিছু। বিভাসের মতো আজ এখানে বসে বসেই না হয় তারা গুনবে সে। তবে খানিক বাদেই নিচে ডোরবেলের টুংটাং শব্দ। সেই নিচে যেতে হবে, মুখে পাউডার বুলিয়ে দাঁত বের করে হাসতে হবে। থাক, খানিকক্ষণ বসে থাকুক নিচে এই অসময়ের অতিথি। সুতপার এখনই চেয়ার ছেড়ে নিচে যেতে ইচ্ছে করছে না। কি তুমি? আচমকা দরজার পর্দা সরিয়ে ঘরে ঢুকল বিভাস। কে? কেমন অবাক করলাম 2 দিন আগে ফিরে। দুষ্টু মিষ্টি হাসতে থাকে বিভাস। সুতপা আনন্দ বিহ্বল নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকে। একদম বিশ্বাসই হচ্ছে না, বলো। আরে কতদিন তোমাকে ছেড়ে থাকা যায় বলো তো? শুতাম তো জামাইবাবুর সঙ্গে। তিনি শীতকাতুরে মানুষ, ঠান্ডা আসবে বলে উত্তরের জানলা বন্ধ করে দিতেন। আমার ভাগ্যে কিন্তু এবার রাত জাগার তারারাও জোটেনি। মনে আছে বিভাসের, মনে আছে, মনে আছে সেই এক রাত্রির একলা থাকার কথা। সুতপার অদ্ভুত মনটা ছড়ানো জাল আস্তে আস্তে গুটিয়ে নেয়।
আনন্দে তার কথা সরে না মুখে। বিভাস কাছে এগিয়ে আসে। কি হলো, কথা বলছো না কেন তপু? ইস, দেখেছ 5 দিনে চেহারার হাল কি করেছো। যা হোক, জানতাম এমনটাই হবে। আর এই সুন্দর গোলাপগুলো এভাবে ফেলে রেখেছো কেন? এতগুলো ফুলদানি রাখার কি একটাতেও জায়গা পাচ্ছ না? নাকি প্রশান্তটাই কিছু করেছে না? কি যে করে না ছেলেটা। আহা, প্রশান্তর কোনো দোষ নেই, বকো না তো। আসলে আমি যেন কেমন করে ফুলদানিটা ভেঙে ফেলেছি। মনের মতো ফুলদানি পাচ্ছিলাম না আর। এতক্ষণে পেয়েছি। তাহলে বলতেই হয় ভাগ্যিস আমি তাড়াতাড়ি এলাম, নইলে আমার ফুল তো শুকিয়ে শুকিয়ে নষ্ট হয়ে যেত। সুতপা আস্তে আস্তে বিভাসের বুকে মাথা রাখে, সলজ্জ চাপা কণ্ঠে বলে, ওরা সবাই ভালো আছে তো? চোখে চোখে কথা হোক প্রিয়, নীরবে খুঁজি মনের ব্যথা, সজল চোখে বারবার বলি শুধু আজ ভালোবাসার কথা। চোখের ভাষায় মনের কথায় বারবার লিখি তোমার নাম, ফুলের ছোঁয়ায় উঠু ভরে জীবন ভালোবাসার দাম। চোখের ভাষায় মনের কথায় বারবার লিখি তোমার নাম, ফুলের ছোঁয়ায় উঠু ভরে জীবন ভালোবাসার দাম। চোখে চোখে কথা হোক প্রিয়, নীরবে খুঁজি মনের ব্যথা, সজল চোখে বাবা বলি শুধু আজ ভালোবাসার কথা। চোখের ভাষায় মনের কথায় বারবার লিখি তোমার নাম, ফুলের ছোঁয়ায় উঠু ভরে জীবন ভালোবাসার দাম। চোখের ভাষা মনের কথা বারবার লিখি তোমার নাম, ফুলের ছোঁয়ায় উঠু ভরে জীবন ভালোবাসার দাম। চোখের ভাষায় মনের কথায় বারবার লিখি তোমার নাম, ফুলের ছোঁয়ায় উঠু ভরে জীবন ভালোবাসার দাম, জীবন ভালোবাসার দাম। লেখিকা শোভনা ঘোষের কলমে আজকের কাহিনী অচিন মন। মুখ্য চরিত্রে অভিনয়ে সৌরভ ও শুভ স্বপ্না। গল্পের সূত্রধার, আবহ এবং সামগ্রিক পরিচালনায় আমি সাম্য। নমস্কার শ্রোতা বন্ধুরা, গল্প কল্পদ্রুম চ্যানেলের অনুগল্প ও কবিতাগুলি আপনাদের কেমন লাগছে
তা অবশ্যই লাইক ও কমেন্ট করে জানান আমাদের। বিগত 1 বছরে আমাদের চ্যানেলের অন্যান্য উপস্থাপনাগুলি শুনে দেখবার অনুরোধও রইল আপনাদের কাছে। ভিন্ন ভিন্ন স্বাদের শ্রুতিনাট্য ও কাহিনীগুলি ভালো লেগে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সমর্থন জানাতে পারেন। এছাড়া আপনি যদি আমাদের কোনো লেখা পাঠাতে চান কিংবা চ্যানেলে কণ্ঠশিল্পী হিসেবে যোগদান করতে চান, তাহলে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া ইমেল আইডিতে যোগাযোগ করতে পারেন। আপনাদের জীবনের কাহিনীও প্রেম এবং ভালোবাসায় পরিপূর্ণ হয়ে উঠুক এই কামনা করি। ভালো থাকুন, ভালোবাসায়